তো আজকে আমি নর্মাল একটা সিনারি ড্রয়িং করব। আর এখানে দেখুন ছবিটা একটু এখানে ঘরটা একদমই ফাঁকা, তো আওয়াজটা একটু ইকো হচ্ছে। তো যাই হোক, দেখুন এখানে নর্মালি ওয়াটার কালার আছে। এটা একদমই সস্তা, 100 টাকা দাম দেখুন। আর আমি এটা হোলসেল মার্কেট থেকে কিনেছিলাম, 75 টাকা মতো দাম পড়ে। তো খুবই সস্তা একটা ওয়াটার কালার ইউজ করব। আর একদম বেসিক যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর এখানে আমি দেখুন এখানে কিছু পেন্সিল ব্রাশ ইউজ করছি, যেগুলো ফেবার ক্যাস্টেলের। তো এগুলো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ব্রাশটার খুবই ভালো, চাইলে আপনারা কিনতে পারেন। তো অনেক দিন আগের ব্রাশ, তো দেখুন একটু খারাপও হয়ে গেছে। তো এগুলো জলে দিলে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। তো দেখুন চলুন আমি ড্রয়িং করি, তখন দেখতে হবে। এই দেখুন জল দেওয়াতে ব্রাশটা কিন্তু ঠিক হয়ে গেল। আর একটু শীতকালে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একদমই ঠান্ডা জল ব্যবহার করছি, কোনো ফারাক হবে না। তো একটু স্মুথ হবে যদি উষ্ণ গরম জল ব্যবহার করেন। আর ছবি আঁকার মানে আগে একটু পারলে পেপারটা একটু ভিজিয়ে নিতে পারেন এইভাবে, তো কালার করার সময় স্মুথ হবে। বিশেষ করে আকাশ এবং জল করার সময় একটু পেপারটা ভিজিয়ে নিতে পারেন। তো আমি এখানে পুরো পেপারটা একটু ভিজিয়ে নেব জল দিয়ে, তো তাড়াতাড়ি হবে, স্মুথ হবে। তো এখানে আমি একদমই পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে, একদম স্কিপ না করে। আর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে হয়তো, তো ভয়েস ওভার করলে কী হয়, ভয়েসটা অনেকটা ক্লিয়ার থাকে। আর এখানে একটু ভয়েসটা খারাপ হবে, তার কারণ একদমই লাইভ যেমন ভিডিও বানাই সেরকমই বানাচ্ছি, একদম কোনো জায়গাতে আমি কাট করব না। তো এটা একটু বড় ভিডিও হবে, যারা পুরো দেখতে চান একদম স্টেপ বাই স্টেপ তাদের জন্য। খুব কমই ভিডিও আছে ইউটিউবে স্টেপ বাই স্টেপ। তো চলুন এটা নর্মাল একটা সিনারি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে পুরো পেপারটাকে ভিজিয়ে নিলাম। তো এখানে আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ছবিটাকে কমপ্লিট করার একটা সিনারি। তো দেখান কীরকম হচ্ছে। বেসিক্যালি এই সাইডটা আমি ব্রাউন করব পরে, আর নিচের দিয়ে একটু ইয়েলো কালার করব। ঠিক আছে, আর জলে হালকা ইয়েলো কালার করার পরে অন্য কালার দিয়ে মিক্স করব। ঠিক আছে, চলুন একটা কালার ফার্স্ট মেরে নিই, তারপরে দেখছি কী করা যায়। এটা ডিপ থাকবে, ডিপ করে মেরে দিলাম এদিকটা। এই সাইডটা একটু ডিপ করে মারবো। নিচের সাইডও একটু মেরে নিলাম, যেহেতু কালার বেশি আছে। এরপরে ইয়েলোটাকে মারব। তো এরপরে ইয়েলোটাকে জাস্ট মিক্স করে দেবো। কালার একটু বেশি দেওয়া হয়ে গেছে, তো একটু ধুয়ে নিই। আর এই ইয়েলোর যে এফেক্টটা সেটা পাওয়া যাচ্ছে না। ইয়েলোটাকে মিক্স করলাম তো গ্রিন হয়ে গেল, কারণ তো দেখুন এখানে একটু বেশি কালার ইউজ করা হয়েছে, শুকানোর পরে দেখা যাবে। আর দেখুন জাস্ট কালারটাকে পুরোটা মিক্স করে দেবো।
মিক্স করে দিলাম। ওকে, তো ওয়াটার কালারে একটা প্রবলেম যে জলটা শুকানো টাইম দিতে হবে একবার করার পরে। তো এটা আকাশ করার পরে আমি একটু টাইম দিতে হবে, জলটা অনেকটাই আছে। আর একটু ডিপ কালারটা ইউজ করে নিই এই কোনাতে, তো ভালো লাগবে দেখতে। তো আমি ডাইরেক্ট এই আকাশটা এইভাবে করে দিচ্ছি, কালারটা ডাইরেক্ট ইউজ করছি, মিক্সিংয়ের কোনো ব্যাপার না। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আর আমি এই সাইডে একটু মিডিয়াম ইয়েলো কালারটা একটু বেশি দেবো। এখানে একটু ইয়েলো কালারটা বেশি দিলাম। আর এই সাইড দিয়ে একটা কী করবো, এই সাইডে একটা পার করে দেব। আর এইদিকে এতটা এরকমভাবে করে দিলাম। তো এদিকে এইভাবে ঘুরে তো এইভাবে যাবে, ঠিক আছে, এই সাইডে। তো ইয়েলো কালারটা আমাকে এদিকে একটু বেশি দিতে হবে, ঠিক আছে। এখানে আমি অরেঞ্জ কালার দিচ্ছি একটু। এখানে একটু অরেঞ্জ কালার বেশি হয়ে গেছে, একটু উঠিয়ে নিই। তো উঠিয়ে নেওয়ার জন্য কি কাপড় এইভাবে মুছে নেবেন, দেখবেন কালারটা উঠে গেল। আর পাতলা করার জন্য জল ব্যবহার করবেন। আর এই সাইডে গাছপালা করব, এই সাইডে গাছপালা হবে, আর এদিকে মাটি করব। জাস্ট একটা আইডিয়ার জন্য একটু করে রাখলাম এইভাবে। এটা শুকানোর পরে একটা কালার মারা যাবে না এখন। দেখুন কালারটা যতই দিই ইয়েলো কালার কিন্তু এখন আসবে না। ওয়াটার কালারে একটা কি একটু শুকানোর টাইম না দিলে হয় না। আর অ্যাক্রিলিক কালারে কী হয়, একটা কালারের উপরে একটা কালার তাড়াতাড়ি হয়, ওই জন্য বেশিরভাগ লোক ওয়াটার কালারটা কম প্রেফার করে। তো যাই হোক, দেখুন কালারটা অতটা আসছে না, তো একটু টাইম দিতে হবে শুকানোর জন্য। তো এখানে একটু মিক্স করে ছেড়ে দিই। ওকে, একটা আইডিয়ার জন্য দাগ দিয়ে দিলাম। তো অতটা দরকার নেই দাগ, আর পরে দেবো, জাস্ট মিটিয়ে দিই। তো এখানে একটা কিছু বানাতে হবে। ওকে, তো আগে একটু শুকাতে দিই কালারটা, অন্য কালার দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওয়াটার কালারে মানে যে টায়ার একবার রং করলেন, কিছুদিন পরে আবার এসে করবেন, কোনো ব্যাপার না। তো এটাকে আমি জাস্ট ড্রাই হওয়ার জন্য টাইম দেবো, তারপরে নেক্সট কালারটা ইউজ করব। তো দেখি মোটামুটি আমি আধা ঘন্টা পরে কি 1 ঘন্টা পরে আসবো, দিয়ে আমি নেক্সট কালারটা করব। মানে এরপর আর কালার দেওয়া যাবে না, যেহেতু জলটা না শুকালে কালার ধরবে না ওয়াটার কালারে। তো চলুন শুকানোর পরে করা যাবে।
তো দেখুন পুরো রঙটা কিন্তু শুকিয়ে গেছে, দেখুন একদমই হাত দিয়ে দেখি উঠছে না। তো 12 নম্বর ব্রাশ দিয়ে আপনারা আকাশটা করে নেবেন। তো আমি এখানে 12 নম্বর আর 10 নম্বর ব্রাশ ইউজ করে যে আকাশটা করে নিয়েছি। তো এবার একটু সামান্য মিক্স করে দিব এখানে যে 8 নম্বর ব্রাশ আছে। তো এখানে আমি হলুদ কালারটা ইউজ করব, একটু সামান্য ইউজ করব, বেশি না। তো একটু আকাশে একটু হলুদ কালারটা দিয়ে নেব। ওয়াটার কালারে একটা কালারের উপর একটা কালার কিন্তু খুব একটা আসে না। দেখুন এখানে যদি অ্যাক্রিলিক কালার হতো পুরোপুরি হলুদটা কিন্তু চলে আসতো। তো অ্যাক্রিলিক কালারে ছবি মানে করাটা একটু মানে সহজ হয় ওয়াটার কালারের থেকে। ওয়াটার কালারে কালার আনাটা একটু কঠিন হয়। দেখুন কালারটা কিন্তু আসছে না, পুরোপুরি হলুদ, একটু আলাদা টাইপের আসছে। তো ওয়াটার কালার একটু মানে বোঝা যায় যে এটা ওয়াটার কালারের ছবি। রিয়েলিস্টিক করার জন্য কিন্তু অ্যাক্রিলিক কালারটা বেশি প্রেফার করব আমরা। নেক্সট একটা টিউটোরিয়াল দেব। আর সব থেকে ভালো হচ্ছে আপনার এখানে ওয়াটার কালারের সঙ্গে পোস্টার কালারটা ইউজ করতে পারেন। আর অ্যাক্রিলিক কালার ইউজ করলে তো রিয়েলিস্টিক পাবেন অনেক। ওয়াটার কালারের সঙ্গে যদি অ্যাক্রিলিক কালার ইউজ করেন দেখবেন রিয়েলিস্টিক জিনিসটা মানে আসছে অনেকটাই। তো অনেকে ইউজ করে ওয়াটার কালারের সঙ্গে অ্যাক্রিলিক কালার। তো এটা আমি আলাদা একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। তো এখানে আমি এই সাইডে জঙ্গলগুলো করবো, এখানে একটা গাছ করে দিলে ভালো লাগবে। তো গাছ করে দিই একটা। তো গাছ করার জন্য আমি এখানে 4 নম্বর ব্রাশ ইউজ করব আর ব্রাউন কালারটা ইউজ করব আমি এখানে। তো ব্রাউন কালারটা নিয়ে নিই। এখানে আমি কালার প্লেটে নিচ্ছি। তো দেখুন ডাইরেক্ট রঙটা ইউজ করছি, রঙটা খুব একটা মানে গাঢ় না, ওই জন্য কি পাতলাই আছে, তো ডাইরেক্ট কালারটাকে ইউজ করা যাবে। তো দেখুন রং নেওয়ার পরে কখনোই জল নেবেন না, জলে ওয়াশ করার পরে রং নেবে। জলটা ব্রাশে নেওয়ার পরে আপনারা রংটাকে নিয়ে ইউজ করবেন। যারা একদমই মানে জানে না, বিগিনার, তাদের জন্য বললাম। নর্মালি এখানে দেখুন এখানে একটা গাছ করব, তো গাছে মোটামুটি আমি কতটা দূর পর্যন্ত করব, এই পর্যন্ত করব। তো এখান থেকে জাস্ট ওপর থেকে নিচে টেনে দিলাম। তো নর্মালি আমি এটা আঁকছি একটা ছবি, এমন কোনো রেফারেন্স পিকচার একটা নিয়েছি, তো ওটার মতো হবে না, আমি জাস্ট নর্মাল নিজের মতো করে আঁকবো। তো সেম পিকচার্সে মতো করব না। তো এই পিকচার্স এখানে আলাদা কালার আছে, আমি এখানে একটু আলাদা কালার ইউজ করছি। যারা বিগিনার আছে তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো এই ধরনের পিকচার্স আছে অনেক, কিন্তু এটা একটু আলাদা টাইপের পিকচার্স বানাচ্ছি। এটা কোনো বইয়ের সঙ্গে ম্যাচ করবে না, এটা জাস্ট নর্মাল একটা রং করছি। ওকে, তো এই সাইডে একটু মোটা করে দেবো। আর এই গাছটা যদি এদিক থেকে আসছে, দেখুন এই কালারটা অত ডিপ না, ওই জন্য ধরুন একটা কালারের উপর কালার আসছে না। তো অন্য একটা কালার ইউজ করব। প্রথমে একটা কালার আমি দিয়ে নিচ্ছি, এখানে একটু সাইডে যেতে পারে। এখানে এইভাবে গাছটা করে দিলাম।
আর এখানে একটু ডালটা বের করে দিচ্ছি। ওকে, আর এই সাইড দিয়ে একটা ডাল করে দিতে পারো। ওকে, তো এবার একটা গোল ব্রাশ নেব, চ্যাপ্টা ব্রাশ তো নিলাম। তো ফেভার ক্যাস্টেলে একটা হচ্ছে তোমার নম্বর ব্রাশ লেখা নেই, আই থিঙ্ক 1 নম্বর ব্রাশ এটা, 4 নম্বরটা। তো ব্রাশের খুব একটা নাম্বারগুলো মিটে গেছে, তো এটা 2 হবে, এটা 4 হবে। যাই হোক, ব্রাশ নাম্বারিং অনুযায়ী ব্রাশ অনেক সময় হয় না। দেখুন এই ব্রাশের থিকনেসটা দেখুন কতটা আছে, তো এই ব্রাশটা ইউজ করব। তো আপনারা 4 নম্বর ব্রাশ ইউজ করতে পারেন, তো এটা ঠিকঠাক আছে, এটা ইউজ করব। মোটামুটি আপনাদের যেটা মানে বাইরে যেটা না বেরোয় এরকম ব্রাশ কিন্তু ইউজ করবেন। তো এখানে একটু ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে। দেখুন 12টা শেডের মধ্যে যে খয়েরি কালারটা আছে অতটা কিন্তু ফুটছে না, তো আমি এখানে ব্ল্যাক কালার মিক্স করে ইউজ করব। বেসিক্যালি কালারটা অনেকটাই আসবে দেখুন। আর ছোটো এরিয়াসগুলোর জন্য আমি এই গোল ব্রাশটা ইউজ করছি, আর এটাতে নর্মালি 4 নম্বর চ্যাপ্টা ব্রাশ, আর এখানেও একটা 4 নম্বর ব্রাশ দিয়ে করা যাবে। তো ব্ল্যাক কালারটা একটু দিয়ে নেব এখানে। মিক্স করে নিচ্ছি। এইভাবে কালারগুলোকে মিক্স করে দিতে হবে। এটাতে খয়েরির পর কালোর উপরে আমি এখানে কিন্তু আরেকটা কালার ইউজ করব, সেটা হচ্ছে হোয়াইট লাস্টে। কালোর উপরে হোয়াইট না দিলে কী হবে, কালারটা কিন্তু ফুটবে না। ঠিক আছে, এটা আমি জাস্ট বেসিক করছি। এখান দিয়ে একটা নর্মালি উঠবে। ওকে, এটা এইভাবে চলে যাচ্ছে। ধরুন এখান দিয়ে একটা গাছের পাতা নর্মাল। ওকে, আর পাতা কত দূরে আসবে সেটা একটু মেজার করে নিই। এখান থেকে ধরুন আমি এই দিকে নিয়ে যাবো, এইভাবে করব। আর এখানে কিছু পাতা আগেই করে নিচ্ছি, ডালগুলো। তো ডালগুলো আগে করে নেওয়ার কারণ হচ্ছে টাইমটা বাঁচবে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইদিকে যেহেতু পাতাগুলো আসবে, এইদিকে আসবে পাতা। এটা একটু মোটা করে দিলে ভালো হবে, করে দিচ্ছি মোটা। একটু ব্ল্যাক করে দিলাম। লাস্টে এখানে হোয়াইট কালারটা দিয়ে মিক্স করবো গাছটা, একটু শুকুক।
আর এখন একটু গ্রিন কালার জন্য আগে ইয়েলো, গ্রিন, এই ডিপ গ্রিন, লাইট গ্রিন, এই তিনটে কালার একসঙ্গে নেব। দেখুন, তো এইখানে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডিপ গ্রিন। এবার একটু লাইট গ্রিন নিয়ে নিই, তারপরে নেব ইয়েলো। তো গাছ করার সময় তিনটে কালার কিন্তু একসঙ্গে ইউজ করতে হবে। তিনটে বলছি কেন, 4-5টা কালার একসঙ্গে ইউজ করলে বেশি ভালো হয়। হলুদটা কম বেশি অর্ধেক কিন্তু শেষ হয়ে গেল আমার। তো গাছ করার জন্য আমি কিন্তু বেসিক্যালি এখন ডিপ গ্রিন, লাইট গ্রিন আর ইয়েলো, খয়েরি মানে ব্রাউন কালার আর ব্ল্যাক, এই 4টে কালার ইউজ করব। তো বেসিক্যালি আমি হলুদ দিয়ে হালকা করে আমি কিছু কিছু জায়গাতে পাতা এভাবে করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটু মোটা ব্রাশও ইউজ করতে পারেন, পাতা কিন্তু মোটা দেখাতে জন্য মোটা ব্রাশ, এখানে সরু সরু পাতা করছি, ঠিক আছে। এখানে বেশি পাতা করব না, এখানে 2-4টা পাতা দেখাবো, ঠিক আছে। আর এই সাইডগুলো পুরোটাই ব্ল্যাকস মানে ঢেকে দেবো, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, জল নিলাম, কালার নিলাম, ব্যাস পাতলা হয়ে গেল। ওকে, এইখানে এই পর্যন্ত পাতা আসবে, এইদিকে আসবে পাতা, ঠিক আছে। এই সাইডে তো ইয়েলো কালারের কাজ সেরকম এখানে আর নেই, এই সাইডে একটু ইয়েলো দিয়ে নিচ্ছি। কিছু জায়গাতে ইয়েলো দিয়ে রাখলে কি হবে, গাছটা অনেক রকম কালার দিলে কি হয়, দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমি লাইট গ্রিন দিয়ে সেটিং দেবো বাকিটা। লাইট গ্রিন কিন্তু আগেই দেওয়া আছে কিছু জায়গাতে, দেখুন এগুলোতে ডিপ গ্রিন দিতে হবে। ওকে, দেখুন অনেক রকম কালার দিলে তাড়াতাড়ি ছবিটা হয়ে যায়। সাইডে কিছু পাতা করতে হবে। তো একটা গাছে প্রায় 14 মিনিট হতে চললো। তো ছবি করতে কিন্তু এগুলো প্রচুর টাইম লাগে, একটু ডিপ গ্রিন দিয়ে নিচ্ছি কিছু জায়গাতে। আস্তে আস্তে যত মানে পাতাগুলো করবেন দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে, বেশি তাড়াতাড়ি করলে ছবিটা কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। এরকমভাবে আস্তে 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 একটা একটা করে পাতাগুলো করতে হবে। দেখুন একদম স্লো স্লো করতে করতে যেতে হবে আপনাকে। নর্মালি আমি দেখাচ্ছি কিনা এর মতো করে আস্তে আস্তে এভাবে টার্নিং নিয়ে করতে হবে। লাস্ট ফিনিশিং আমরা করব ব্ল্যাক কালার দিয়ে, ঠিক আছে। পাতার খয়েরি কালার দিয়েও ফিনিশিং মারতে পারেন কিছু জায়গাতে। এটা আমি একটা ইজি স্টেপস দেখাচ্ছি, এখানে একটু খয়েরি দিয়ে নিই কিছু জায়গাতে, ডালগুলো দিলে ভালো লাগবে দেখতে। তো এই উপরের সাইডগুলোতে একটু ব্ল্যাক দিয়ে নিচ্ছি। তো রেডও দিতে পারেন চাইলে, ব্ল্যাক, খয়েরি, রেড, তারপরে ব্লু কালার তো অলরেডি দেওয়া আছে, দিতে হবে না। দেখুন মানে নীল কালার যেটা দেখুন পিছনে আছে, তো কটা কালার লাগছে পাতাতে, নীল রং, তারপরে হলুদ, খয়েরি, লাল, এসব ইউজ করতে পারেন। তো বেশি পরিমাণে কী হবে, হলুদটা বেশি থাকবে, প্লাস লাইট গ্রিন আর ডিপ গ্রিনটা বেশি দেবেন, আর ডার্ক মানে ডিপ কালারগুলো কম দেবেন,
লক্ষ্য করলে দেখবেন গাছেও এরকম কমই থাকে। ডিপ কালার দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিতে হবে, বেশি ডিপ কালার করলে কিন্তু ভালো লাগবে না। দেখুন একদমই স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আই থিঙ্ক ওকে। এবার কিছু জায়গাতে ব্ল্যাক ইউজ করব। ঠিক আছে, যেগুলোতে মানে ছায়া পড়ছে ছায়াটা দেখে দিই। তো এই সাইডগুলোতে ছায়া পড়ছে। ওকে, এবার লাস্টে একটু সাদা রঙ দিয়ে ছেড়ে দিতে হবে। দেখুন কালার দেওয়ার সময় এইভাবে হাতটাকে, এই আঙুলটাকে এভাবে রেখে এটা ইউজ করে এভাবে কালারগুলো দিতে পারেন। এইভাবে হাত পড়ে গেলে ছবি কিন্তু বেকার হয়ে যাবে, জিনিসটা মনে রাখতে হবে। দেখুন নর্মালি এরকমভাবে আপনারা হয় এইভাবে ডাইরেক্ট মানে পিকচার্স দেবেন, তো এটা অনেক সময় কঠিন হয় অনেক কারো। আমি অনেক এইভাবে করে দিতে পারবো, কিন্তু দেখানোর জন্য দেখাচ্ছি। তো আপনারা এইভাবে করবেন তো ইজি হবে। এটা এইভাবে আঙুলটাকে রেখে এইভাবে টানবেন, ঠিক আছে? পিকচার্সে হাত কিন্তু দেওয়া যাবে না, এটাই মনে রাখতে হবে। বিভিন্ন রকম কালার দিয়ে শ্যাডোটা দিয়ে দিচ্ছি। ওকে, হোয়াইট কালারটাকে এভাবে দিয়ে নিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে দেখুন অনেকটাই ফুটছে। বেশি পরিমাণে হোয়াইট কিন্তু দিলে ভালো লাগবে না। ওকে, এবার আমি ঝোপঝাড়গুলো করবো। তো দেখুন ঝোপঝাড় জল যেহেতু করছি এই সাইডটাতে, তো এই সাইডে কী হবে, ঝোপঝাড় করবো। তো বেসিক একটা লাইন দিয়ে নিচ্ছি। তো এখান থেকে যদি এই সাইডটা আমি করতে পারি, একটা ইয়েলো কালার দিয়ে বেসিক লাইন ড্র করে নেব, তাহলে কী হবে, ইয়েলো কালারের উপর অন্য কালার দেওয়া যাবে, ঠিক আছে? এই সোজা, ঠিক আছে? এই সোজা আমি ঝোপঝাড়গুলো করবো দু চার উপরে। এদিকে থাকবে মাটি, ঠিক আছে? আর
এই সাইডে এই সাইডটা এদিকে যাবে। ঠিক আছে, ঝোপঝাড় দিয়ে মেকআপ করে দেবো। ঠিক আছে, মাটির কালারটা দিয়ে নিই, তাহলে বুঝে যাবে অনেকটাই। ব্ল্যাক কালার লেগে আছে, এই জন্য ব্ল্যাক চলে আসছে। তো এখানে দেখুন ব্ল্যাক কালারটা কেন হলো, আমি এখানে ওয়াশ না করেই দিয়ে নিয়েছি। তো কালার করার আগে একটু ভালো করে ওয়াশ করবেন, ধুয়ে নিয়ে মুছে এভাবে তারপরে কালার করবেন। তো এমন মাটিতে কোনো ব্যাপার না, কিন্তু অন্য জায়গাতে প্রবলেম হয় যাবে। এভাবে মিটিয়ে দিলাম, এখানে খয়েরি দিয়ে দেবো। এই সাইডটাতে মাটি করবো। ঠিক আছে, জন্য একটু খয়েরি মেরে দিচ্ছি, পরে মেকআপ দিয়ে নেবো। তো বেসিক একটা দিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে বাকি একটু শুকাক, তখন মাটিটা করবো। ধুয়ে ভালো করে ওয়াশ করে সবসময় রাখবেন ব্রাশটা। ঠিক আছে, ওকে, এবার আমি ঝোপঝাড়গুলো করবো। ঠিক আছে, তো আমি ঝোপঝাড়ের জন্য লাইট কালারটা আগে মেনে নিই। কতটা ঝোপঝাড় করবো বলতে গেলে এত দূর পর্যন্ত আসবে। ঠিক আছে, এইভাবে ঝোপঝাড়ও করে নেব। তো ঝোপঝাড়ও সেম উপরের মতোই মারতে হবে, কোনো ব্যাপার না। তো ওই জন্য একটু বড় তুলি ইউজ করি, তো তাড়াতাড়ি হবে। এভাবে তাড়াতাড়ি মেরে নেব। ঠিক আছে, এইভাবে ঝোপঝাড়গুলো করে নেব।
হয়ে গেল, এভাবে ঝামেঝাগুলো করে নিতে হবে। তো ওয়াটার কালারটা এই একটু ডিপ আসে না অতটা, কালারে একটু টাইম দিতে হয় শুকানোর জন্য। অ্যাক্রিলিক কালার একটু ফাস্ট হয় ছবি, একটা কালারের উপর একটা কালার, ওয়াটার কালারে কিন্তু দিতে পারবেন না। যতটা আপনারা টাইম দিয়ে ওয়াটার কালার করবেন ততটা ভালো হবে। তো ওই জন্য আমরা অ্যাক্রিলিক কালারটা বেশি করে থাকি, তাড়াতাড়ি হয়। ঠিক আছে, একটু নীল কালার ইউজ করতে হবে, ডিপ নীল। হয়ে গেলে ডিপ কালার ইউজ করতে হবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে স্টেপ বাই স্টেপ মেরে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি কিন্তু কালারটা মেরে নিচ্ছি। তো ডিপ করতে হবে একটু। ঠিক আছে, ব্ল্যাকের কাজটা স্টার্ট করতে হবে। নিচের দিকটা প্রচণ্ড ব্ল্যাক। ঠিক আছে, তো সময় দিয়ে এই জিনিসগুলো করতে হবে। তো এখানে আমি একটু টাইমটা একটু বাঁচাচ্ছি, একটু সময় কম লাগাচ্ছি, ওই জন্য একটু কম ভালো লাগতে পারে। যতটা টাইম দেবেন ততটা ভালো লাগবে। বিশেষ করে এইসব জিনিসগুলো একটু সময় লাগে। দেখুন, ওকে, বেশি ডিপ করার জন্য আমি একটু ব্লু কালারটা ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, তো ডিপ ব্লু যে মানে ডিপ গ্রিন দেওয়ার পরেও যদি দেখেন ব্ল্যাক হচ্ছে না, তো
ডিপ ব্লু ইউজ করতে পারে বা লাইট ব্লু, ঠিক আছে। ব্ল্যাকের ব্ল্যাকে অনেক সময় কালো ঠিকঠাক আছে না, এবার ঠিক আছে। ওকে, এই সাইডে একটু ঝোপঝাড় দিয়ে নিই, এটা এই সাইড দিয়ে যাবে, ঠিক আছে। সাইডে মিট্টিটা এখান থেকে এভাবে এরকমভাবে নিয়ে যাবো, ঠিক আছে। মানে এখানকার মিট্টিটা এই সাইড দিয়ে এভাবে যাবে, আর এখান দিয়ে এইভাবে যাবে, ঝোপঝাড়গুলো এভাবে যাবে। এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছে, তো প্রায় 30 মিনিট হয়ে চলবে। স্টেপ বাই স্টেপ টাইম দিয়ে আমি কিন্তু জিনিসটা দেখাচ্ছি পুরোটাই। তো এই অডিওটা ঠিক আসছে, তো চারি সাইডে প্রচুর এখানে ঘনবসতি এলাকা, যেহেতু আওয়াজ আসবে। দেখুন চারিদিকে মাইকের আওয়াজ কিন্তু এখানে সবসময় থাকে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ, একদম ঘনবসতি এলাকা, তো এখানে কিছুটা কিছু আওয়াজ কিন্তু অডিওতে মানে ক্যাপচার করেই নেই, ক্যান্সেলেশন অডিওতে অন করা থাকলেও। তো মানে বুঝতে পারছেন কি মানে এগুলো বলছি। তো আমি এখানে পুরোটাই দেখাচ্ছি। এখানে পরে অডিও দিলে কী হয়, অডিওটা ক্লিয়ার থাকে। আর লাইভ ভিডিও বানালে কী হয়, কখন আওয়াজ আসছে কখন কী আসছে, ক্লিয়ার অডিওটা কিন্তু থাকে না। তো যাই হোক, তো ঝোপঝাড়টা কমপ্লিট হলো, ঠিক আছে। নেক্সট আমি মাটিটা কমপ্লিট করব, তারপরে জলটা কমপ্লিট করব, তাহলে হয়ে যাবে। ওকে, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে ডালগুলো করা। কিছু ডাল দেখিয়ে দিলে ভালো লাগবে।
এইভাবে যাচ্ছে একটা ডাল, ধরুন এখান দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে ধরুন, ঠিক আছে, এভাবে ডাল যাচ্ছে, এভাবে একটা ডাল যাচ্ছে। তো এটা ওয়াটার কালার যেহেতু করছি একটু টাইম নিয়ে নিচ্ছে ছবিতে। ওকে, আর একটু নিচে ডিপ করে নিতে হবে। ওকে, ওকে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল ঝোপঝাড় আর গাছটা। আগের দিন আমি আকাশটা করে ছেড়ে দিয়েছিলাম। তো নেক্সট একটু সোহাগ কালারটা, আর তারপরে আমরা জলটা আর গাছটা করব। তো চলুন একটু ভিডিওটা পজ করে মানে একটু কিছুক্ষণ পরে আবার ভিডিওটা মানে স্টার্ট করব, মানে প্রায় 1 ঘন্টা পরে স্টার্ট করব। তো চলুন পরে অন করা যাচ্ছে। তো এটা শুকানোর পরে আবার করব কাজ। তো আই হোপ মানে নিচে এমনিও করা যাবে, এখন তো প্রায় অনেক টাইম হয়ে গেল। তো নেক্সট কালকে আমি ছবিটা বাকিটা কমপ্লিট করব। তো আগের দিন আমি আকাশটা করেছিলাম, তো আজকে এইটুকু করলাম। তো নেক্সট দিন আমি জলটা আর মাটিটা করব। আর যদি সময় হয় তো রাত্রে আমি কমপ্লিট করে দেবো। তো দেখা যাক কখন কমপ্লিট করি। তো পুরোই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে মাছ টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা অনেকটাই বড় হবে, আর মানে ফুল টিউটোরিয়াল একটা ভিডিও দেখলে ওয়াটার কালার আপনারা পুরো শিখে যাবেন। তো চলুন বাকিটা একটু পরে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 3 নম্বর দিন, আর এখানে দেখুন এটা শুকিয়ে গেছে, দেখুন এখন কীরকম লাগছে। আর এখানে আমি জল কিন্তু পাল্টাইনি, 3 দিন থেকে একই জল আছে। তো জলের কালারটা দেখুন অনেকটাই গ্রিন টাইপের হয়ে গেছে। খুব একটা এমন পরিষ্কার জল ব্যবহার করতে পারেন, খুব একটা প্রবলেম হবে না, অতটা নোংরা হয়নি। পুরো ব্ল্যাক হয়ে গেলে চেঞ্জ করতাম। যখন দেখবেন জলটায় রং চলে আসছে তখন চেঞ্জ করতে হয়, তখন এখনও জলটা চলবে। তো এবার আমি এখানে মাটিটা করব। মাটি এখানে একটু গ্রিন কালার ইউজ করব, জল দিয়ে একটু রংটাই করি, শুকিয়ে গেছে। ওয়াটার কালারে একটা কি কালার কিন্তু ডিপ হয় না, দেখুন মিক্স হয়ে যাচ্ছে। ক্যালিক কালারে অনেকটাই ভালো আসে। একটু ডিপ করে মারলাম। ওকে, এখানে ঘাস থাকছে, আর এই সাইডে একটু ঘাস করে দিই। ডাইরেক্ট এখানে রংটা দিয়ে দিলাম, এইভাবে একটু গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে,
ওটা প্রথমে আগে মাটিটা করব, তারপরে জলের কালারটা দেব, ঠিক আছে? তো একটু ঘাসটা জাস্ট নর্মালি মানে দিয়ে নিচ্ছি হালকা করে। আর ওয়াটার কালারে একটু টাইম বেশি লাগে, অ্যাক্রিলিক কালারে তাড়াতাড়ি রং শুকিয়ে যায়, না শুকালে একটা কালারের উপর আর একটা কালার আরামসে করা যায়। তো ওয়াটার কালারে প্রবলেম হয়, এই জন্য আমি একটু ওয়াটার কালারটা কমই করি, টাইমটা বেশি লাগে। তো ওয়াটার কালারে ছবি দেখতেও কিন্তু ভালো লাগবে যদি আস্তে আস্তে করেন। এখানে কিছু পাথর দিলে ভালো হবে। পাথর করার জন্য আমি কালোর সঙ্গে সাদা রং মিশাবো। তো এইটা এখানে ফেভার কাস্টেলের 6 নম্বর ব্রাশ। এটা 6 নম্বর, আর নর্মালি কিছু কিছু ব্রাশে 6 নম্বর 4 নম্বরের মতোই লাগে। তো এটা 4 নম্বর ব্রাশও এরকম মানে গাঢ় থাকে একটা ব্রাশ, দেখবে। তো এটা 6 নম্বর ব্রাশ ইউজ করছি। ব্রাশটা অনেকটাই মানে সরু 6 নম্বর হিসাবে। এখানে একটা পাথর করব, এখানে একটা পাথর হবে। তো রংটা কিন্তু শুকিয়ে গেছে বলে কিন্তু সাদা রংটা হচ্ছে না, তো কিন্তু এখানে সাদা রংটা দেওয়া যেত না, ঠিক আছে? তো এইভাবে সাদা রংটা পাথর করে দেব, ঠিক আছে? আর পাথরটা করছি এই কারণে যে নাহলে ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? দরকার নেই। আর এই সাইডে দু একটা পাথর করে দিই, ভালো লাগবে তাহলে। দুটো পাথর করছি, বেশি করছি না। এখানে একটা পাথর করে দিতে হবে, ওকে? তিনটে পাথর করবে, চারটে। তো এটা আমি নিজের মতো করে একটা কালার তৈরি করছি, দেখুন, মানে ছবি আঁকছি, রং করছি যেখানে যেমন মনে হচ্ছে। তো এইভাবে আপনারাও ছবি প্র্যাকটিস করতে পারেন আপনাদের যে স্ক্রিনে, মানে এরকম ছবি করলে সিনারি এটা করবেন ভালোভাবে করতে পারবেন, ওকে? একটু ব্ল্যাক কালার দিয়ে সেটিংটাই দিয়ে নেবো, এখানে হালকা কালো। হালকা কালো। এবার একটু মাটির কালারটা দিতে হবে খয়েরি দিয়ে, মানে লাস্ট ফিনিশিং।
খয়েরি কালারটা এই যে এটা লাল কালার তো মনে হচ্ছে, ও ক্রিমসন, এটা রেড কালার ভুল করে দিয়ে দিলাম। তো এখানে ঢেলে নিচ্ছি খয়েরিটা। রেডটা একটু মাটিতে দেওয়া যায় হালকা করে, তাহলে লালের সঙ্গে মিক্স করে যাবে। দেখুন হালকা করে লাল খয়েরি ইউজ করতেই পারেন। এভাবে খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, হালকা করে খয়েরি আর লালটা মিক্স করে দিতে পারেন, তাহলে কিন্তু একটু বেশি গ্লেজ দেবে কালারে। ওকে, রেড কালারটা একটু দিয়ে নিলাম। ছবি ওয়াটার কালারে একটু সময় দিয়ে আস্তে সুস্তে করতে হবে, প্রত্যেকটা ডিটেলস একদম আস্তেভাবে করতে হবে। আমি একটু ভিডিওটা এই জন্যই আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, মানে এটা 1 ঘন্টা প্রায় 10 মিনিট মতো হতে চললো। তো এটা আমি যদি বেশি এমবি হয়ে যায় তো এটা পার্ট 1 2 করে দিয়ে দেবো, যদি তাই মানে কম এমবির হয় তো দিয়ে দেবো। এই 8-10 জিবি পর্যন্ত ডাউনলোড করতে পারবো। বেশি নেটের, এখানে নেটেরই প্রবলেম। তো আমি চেষ্টা করবো এটা একটা পার্টেই দেওয়ার। ওকে, একটু আলো ছায়াগুলো দেখিয়ে দিতে হবে ভালো করে। সাইডে একটু কালো করে দিলাম।
ফাইনালি আমি কিন্তু ঝোপঝাড়গুলো কমপ্লিট, মানে মাটিটা হয়ে গেছে। এরপরে একটু পরে আবার সেটিং দেবো, ঠিক আছে। তো হোয়াইট কালারটা একটু কমিয়ে দিতে হলে ভালো লাগবে। এবার জলটা দেখুন ভালো করে কীভাবে করছি। জল এখানে একটু ইয়েলো গ্রিন এই সবগুলো এভাবে হালকা করে এভাবে, আপনারা সরু তুলি দিয়েও করতে পারেন, মানে স্ট্রেট লাইন এভাবে করতে হবে, আর না হলে আপনারা এই ধরনের ব্রাশগুলো ইউজ করতে পারেন। আমি এখানে 6 নম্বর চ্যাপ্টা ব্রাশটা দিয়ে ইউজ করে দেখি কীরকম আসছে। এটা দিয়ে বেশি ভালো হবে। দেখুন এরকম স্ট্রেট লাইন যতটা করতে পারবেন তত মানে জল ফুটবে। এইভাবে জলগুলো কিন্তু করতে হবে। তো জলের কালার কী কী দেবো আগে ডিসাইড করে নিই। মেনলি আমি তো এখানে গ্রিন কালার ইউজ করব, এখানে একটু দিয়ে নিলাম। তারপরে ইয়েলো কালার একটু ইউজ করব, ঢেলে নিই। ওকে, আর ব্লু কালার ইউজ করব, দুটোই ব্লু লাগবে, লাইট আর ডিপ। এখানে লাইটটা ঢেলে নিলাম, ডিপটাও একটু নিয়ে নিই, আর একটু কালো লাগবে, ডিপ ব্লু। কালো কালো আর খয়েরি দুটোই লাগবে, খয়েরিটা ঢেলে নিয়েছি, কালোটা একটু লাগবে। তো যে কটা রং লাগবে আমি ঢেলে নিলাম। ওকে, এবার আমি প্রথমে হলুদ মানে লাইট কালার থেকে শুরু করব। ওয়াটার কালারে লাইট কালার থেকে শুরু করাটা সবথেকে ভালো। আর অ্যাক্রিলিক কালারে যে কোনো কালারে শুরু করতে পারেন, ডিপ থেকে করা যায়। অয়েল কালারও ডিপ কালার থেকেও স্টার্ট করলে কোনো প্রবলেম হয় না। অয়েল কালার সব থেকে ভালো, যেমন খুশি ইউজ করতে পারেন। ডিপের ওপর লাইট দিন, লাইটের ওপর ডিপ, কোনো ব্যাপার না। অ্যাক্রিলিক কালারও সেম, আপনারা লাইটের উপর ডিপ কালার ইউজ করতে পারেন, ডিপের উপর লাইট কালারও দেওয়া যায়, ব্ল্যাকের উপরও হোয়াইট কালার আরামসে দেওয়া যাবে। তো অ্যাক্রিলিক কালার আর অয়েল কালারটা কিন্তু কম টাইমে ভালো ছবি হয়। একটু মিক্স করে দিলাম। এখানে যদি একটা নৌকা করে দেওয়া যায় তো অনেক দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো দেখি একটা নৌকা করে দিই। তো চলুন একটা নৌকো করে দেওয়া যাক এখানে। ওই 6 নম্বর ব্রাশটা কোথায় গেল?
তো প্রথমে লাইট কালার দিয়ে করব, কেননা মিটানো যাবে। তো নৌকোটা আমি এখান থেকে করবো, এখান থেকে এই পর্যন্ত টানবো। এরকম ভাবে গিয়ে এরকম ভাবে মিশবে, তো এইভাবে যাবে, ঠিক আছে। প্রথমে হলুদ কালার দিয়ে আমি একটা জাস্ট ডায়াগ্রামটা করে নিচ্ছি, মানে কীরকম হতে পারে, এখানে মিটানো যাবে, ঠিক আছে। এরকমভাবে একটা নৌকো দাঁড়িয়ে আছে, করা যেতে পারে, ঠিক আছে। তো এরকমভাবে করে দিলাম। নৌকো করলে একটু ফুটবে না, ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলুন এবার কালার করা যাক নৌকোটা। খয়েরি কালার দিয়ে দেবো। একটু ডিপ করে খয়েরি দিচ্ছি, কেননা এখানে কালারটা না দিলে হবে না। এখানে পুরোটাই নৌকা হবে, ঠিক আছে, না একবারে দিয়ে নিলাম। এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, এটাই দেখাবো। ওকে, একটু নৌকোটা শুকাক, ততক্ষণ আমি জলের কালারটা একটু মেরে নিই, ঠিক আছে। নিচে এটা ব্ল্যাক কালার করে দেবো।
এখানে ডিপ করে দিচ্ছি একটু, দেখুন হালকা ব্ল্যাক, এটা কালারটা ফুটে, এখানে শ্যাডো করছে, ছায়া। ঠিক আছে, পরে আবার মিক্স করবো। তো এই ধারটা আগে করে নিতাম, ওই ধারটা দেখছি। একটু মিক্স করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো জলে একটু সময় লাগে করতে। ঠিক আছে, এবার আস্তে আস্তে জলগুলো করতে হবে।
কাটা সোজা যাবে দিয়ে এদিকে ঢুকে যাচ্ছে না, পারলে ভালো হবে। এগুলো তো এইভাবে এতটা গেট দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে নেমে যাচ্ছে ধরুন। তাহলে নৌকাটা এই সাইড এইভাবে, এই দিক থেকে এখান থেকে এতটা যাবে, মিটিয়ে দিলাম একটু, এইভাবে দিই। ঠিক আছে, এইভাবে একটু সাদা কালারটা মেরে দিচ্ছি। ডিপ কালো করে দিলাম এটা। ওকে,
নৌকাটা কমপ্লিট। সাইডে একটা গাছ করে দিই। এখানে একটু ঝোপঝাড় করে দিলাম। ওকে, এখানে একটা গাছ করে দিই, তাহলে ভালো লাগবে। ওকে, তো ফাইনালি ছবিটা কমপ্লিট অনেকটাই হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটা সিম্পল একটা মানে সিনারি দেখালাম কীভাবে করবেন। আর একদম এবার লাস্ট থেকে মাসিংটাকে রিমুভ করব, তারপরে ফাইনাল দেখাচ্ছি কীরকম হচ্ছে। টেপটা লাগানোর কারণই হচ্ছে চারি সাইডে যেন একদম সাদা থাকে, ঠিক আছে। পিওর সাদা। তো ফাইনালি দেখুন কেমন হলো। তো আই হোপ ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ওয়াটার কালার যখন বানাবো তখন। তো দেখুন কেমন হচ্ছে। তো বাই, হ্যাভ এ নাইস ডে।